ওকে, শুরু করলাম। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, মানে হচ্ছে বিভাগীয় হিসাব। তো বিভাগীয় হিসাবটা কি, এটা আমরা অনেক আগেই পড়েছি। আমরা সিম্পলি সবাই একটা ওয়ার্ড ব্যবহার করি যে ডিপার্টমেন্টাল স্টোর। এরকম একটা ওয়ার্ড আমরা প্রায় সবাই ব্যবহার করি। এই জিনিসটা কি কেউ বলতে পারবেন? হ্যালো। ভাইয়া, যে কোনো একটা ডিপার্টমেন্টের মানে যে ধরেন একটা দোকান বলতে গেলে যে কোনো একটা এক ধরনের প্রোডাক্ট যে জায়গায় যে কোনো এক জায়গায় রাখে ওইটাই তো ডিপার্টমেন্টাল স্টোর। মানে বিষয়টা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর ওইটা না। ডিপার্টমেন্টাল স্টোর হচ্ছে আপনি একই জায়গায় সব রকমের আইটেম পাবেন একই ছাদের নিচে। আপনার 10 দোকান ঘুরলে যে জিনিসটা আপনার কেনার কথা, 10 দোকান ঘুরে সেটা আপনি একটা দোকানে গিয়েই পাবেন, তাই না বিষয়টা? যেমন স্বপ্ন, জি ভাই। এই খুলনা শহরে একটা স্বপ্ন বা বিভিন্ন শহরেই তো এটা ছড়িয়ে গিয়েছে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে এমন যে একই ছাদের নিচে বিভিন্ন ধরনের আইটেমের যে ব্যবসা পরিচালিত হয়, মালিকও ভিন্ন হতে পারে, আবার একও হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এটা হলো ডিপার্টমেন্টাল স্টোর। তো আমরা এটা অন কাইন্ড অফ অনার্স কোচিং এর নাম দিয়েও বলতে পারি যে অনার্স কোচিং একটা কোচিং, যে কোচিং এ আপনাদের ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট আছে, সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে, মাস্টার্স আছে, আছে না? জি ভাই। এটা একটা ডিপার্টমেন্টাল, হ্যাঁ। তো ডিপার্টমেন্টাল শুধু একটা দোকানের জন্য হয় না, প্রতিষ্ঠানের জন্য হবে। তো এটা ডিপার্টমেন্টাল ইনস্টিটিউশন বলা যায়। তো তার মানে হচ্ছে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, কিন্তু স্থানটা এক জায়গায়, এক জায়গাতেই আপনি সবকিছু পাচ্ছেন। ঠিক আছে? জি। এখন এই বিষয়টা কেমন, আমি যদি সিম্পল ভাবেই বলি যে আমাদের ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট, এখানে মনে করেন 100 স্টুডেন্ট আছে। তো তারা কিছু বেতন দিল, সেটা হচ্ছে আমাদের আর্নিং, মানে আমাদের টোটাল ইনকাম বলা হয়। সেখান থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমাদের নেট ইনকামটা পাওয়া যাবে ক্লাস পর্যায়ে। আমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট, ইনকাম স্টেটমেন্ট সম্বন্ধে সবাই জানি। তো সেই রুলস এর কথা আমরা এখন আর গেলাম না। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে এরকম একটা নিট ইনকাম বের হবে, সেকেন্ড ইয়ারে একটা নিট ইনকাম বের হবে, থার্ড ইয়ারের বের হবে, ফোর্থ ইয়ারের বের হবে। এবার যদি বলি যে টোটাল একটা বের হবে না, যে চারটা ডিপার্টমেন্ট থেকে আমার কত টাকা আর্নিং হলো, বের করা হ্যাঁ। সম্ভব না? জি ভাইয়া। জি সম্ভব। ভাইয়া। হ্যাঁ, তো সম্ভব। হ্যাঁ, রাইট। এই যে এই কাজটা, এই মালিকানা, মালিক একজন হতে পারে, দুইজন হতে পারে, সমস্যা নাই। কিন্তু ওই যে ডিপার্টমেন্টাল স্টোর বা ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন, ওখান থেকে কত টাকা লাভ হলো বা লস হলো, ওটা টোটালের জন্য আমাকে বের করতে হবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য বের করব এবং সামগ্রিকভাবে টোটালের জন্য বের করব। ঠিক আছে? এখন কি বের করব, সেই করণীয় বিষয়টা হচ্ছে নিচে একটা আছে কি ইনকাম স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। দেখেন এই সাইড একটু আপনারা এখন দেখবেন না, আমি যখন বলবো তখন। করণীয় বিষয় কি ইনকাম স্টেটমেন্ট, আর একটা কি 2 নাম্বার ব্যালেন্স ব্যালেন্স শিট। শিট। তো এবার বলেন, ইনকাম স্টেটমেন্ট করলেই তো আমরা নেট ইনকামটা পাই, তাই না? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এখন ইনকাম স্টেটমেন্ট আমরা কি নিয়ম ফলো করি ইনকাম স্টেটমেন্ট করার জন্য? আমাদের মাল্টিপল স্টেপ থাকে আর সিঙ্গেল স্টেপ থাকে, তাই না? তো হ্যাঁ। আমি যদি সিঙ্গেল স্টেপ বলি, তাহলে সিঙ্গেল স্টেপের নিয়ম হচ্ছে সকল ইনকাম গুলো যোগ করে সকল এক্সপেন্ডিচার বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে, এটা সিঙ্গেল স্টেপের নিয়ম। কিন্তু মাল্টিপল স্টেপ মানে বহু ধাপ বিবরণী। তো বহু ধাপে যখন করতে হবে তখন কি করতে হয়, সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়। গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স যেমন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এটা বাদ দিলে নিট অপারেটিং প্রফিট পাওয়া যায়। তার সঙ্গে যোগ করতে হয় নন অপারেটিং ইনকাম, তার থেকে বিয়োগ করতে হয় নন অপারেটিং এক্সপেন্স, পাওয়া এক্সপেন্স। যায় নিট ইনকাম বিফোর ট্যাক্স। তারপরে ট্যাক্স বাদ দিলে নিট ইনকাম আফটার ইনকাম ট্যাক্স পাওয়া আফটার যায়। ট্যাক্স। জি ভাই। এই যে বিষয়টা আমি বললাম, অনেকগুলো ধাপ বললাম না, জি জি ভাই। ভাইয়া। এটাকেই বলা হয় মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম। বহু ধাপ বহুধা পায় আয় বিবরণ। বিবরণী। রাইট। তো এটা একটা বিষয়। আর ব্যালেন্স শিট আমরা সবাই জানি, এই আগের অঙ্কটাতেও আমরা ব্যালেন্স শিট করেছি, যে এক পাশে থাকে লায়াবিলিটিস আর এক পাশে থাকে অ্যাসেট। তো পাশে একটা কথা বলা আছে যে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা কি জিনিস? এটা হলো
ট্রেডিং অ্যাকাউন্ট মানে হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব। ট্রেডিং অ্যাকাউন্ট মানে কি? ক্রয় বিক্রয় হিসাব। ক্রয় বিক্রয় আর হিসাব। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট মানে লাভ লোকসান হিসাব। প্রফিট মানে লাভ, আর লস মানে লোকসান, মানে লাভ লোকসান হিসাব। তো ক্রয় বিক্রয় হিসাব এবং লাভ লোকসান হিসাব, এই যে কাজটা দেখেন, ক্রয় বিক্রয় হিসাব কেউ কখনো করেছেন? ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব কেউ কখনো করেছেন? করছেন। দেখেন আমি আপনাদেরকে বলি, আমরা যখন 9-10 থেকে পড়তাম, 9-10, তারপরে ফার্স্ট ইয়ার, মানে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তো সেখানে আমাদের ক্রয় বিক্রয় হিসাব নামে একটা অ্যাকাউন্ট ছিল। বাম পাশে বসতো হচ্ছে ডেবিট, ডান পাশে ক্রেডিট, মানে আয় আর ব্যয়। হ্যাঁ, তো এই যে ক্রয় বিক্রয় হিসাব, এখানে শুধুমাত্র ক্রয় বিক্রয় রিলেটেড আইটেম গুলো বসতো। এবং আর একটা ছক আমরা করতাম, যে ছকের নাম হচ্ছে লাভ লোকসান হিসাব। সেই লাভ লোকসান হিসাবে আমরা একদিকে ইনকাম বসাতাম, একদিকে এক্সপেন্ডিচার বসাতাম। এখান থেকে যোগ বিয়োগ করলে আমরাও একটা নেট প্রফিট পেতাম। এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আমাদের যে অ্যাকাউন্টিংটা ছিল, সেইখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হতো, এই ফাইনাল অ্যাকাউন্ট। যে ফাইনাল অ্যাকাউন্টে আমরা একটা ছকেই ক্রয় বিক্রয় হিসাব করতাম এবং লাভ লোকসান হিসাব করতাম, একটা ছকে। মানে ছক তখন আর দুইটা করতাম না, ছক তখন আমরা একটাই করতাম। তো একটা ছকে লাভ লোকসান হিসাব আর মানে ক্রয় বিক্রয় হিসাব কিভাবে করতে হবে সেটা একটু আমি দেখাবো। আর ব্যালেন্স শিটটা সেটা থাকলো। এখন বেসিক পার্থক্যটা হচ্ছে এই যে স্টেটমেন্ট আর অ্যাকাউন্ট। আমি ফুল বোঝাবো, তার আগে এখান থেকে একটু বুঝতে হবে যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়, স্টেটমেন্টে আর কোথায়, অ্যাকাউন্টে। তো স্টেটমেন্ট মানে বিবরণী। তো স্টেটমেন্ট মানে বিবরণী মানে হলো একদিকে টাকার কলাম। যখনই স্টেটমেন্ট বলবে তখনই সেটা কি করতে হবে, টাকার কলাম একদিকে, মানে দুই পাশে টাকার কলাম হবে না। কিন্তু যখন অ্যাকাউন্ট বলবে তখন টাকার কলাম হবে দুই পাশে, মানে ডেবিট দিকেও একটা টাকার কলাম থাকবে, ক্রেডিট দিকেও একটা টাকার কলাম থাকবে। আর স্টেটমেন্ট বললে সব টাকার কলাম একদিকেই হবে, তাই তো? আমরা অনার্স থেকে যত অঙ্ক করি এখন, 9-10-এও এখনকার বর্তমান বইগুলো দেখলেও আপনার দেখতে পাবেন সেখানে আয় ব্যয় বিবরণী করা হয়। আয় ব্যয় বিবরণী, এই বিবরণী মানে হলো স্টেটমেন্ট। তার মানে একদিকে টার কলম দিয়ে আমাদের অঙ্ক করতে হয়। এখন বিষয়টা হচ্ছে এই জিনিসটা করলে কি পাই, ইনকাম স্পেন্ড করলে কি পাই বলেন তো? নেট ইনকাম পাই। নিট লাভ, নিট ইনকাম অথবা নিট লস পাই। এক্স্যাক্টলি, এটা হচ্ছে রাইট কথা, নেট ইনকাম অথবা নেট লস পাই। এই কাজটা করলেও আমরা ওই একই জিনিসই পাই, হয় নেট প্রফিট পাই না নেট লসটা পাই। ক্লিয়ার? কথা বুঝাতে পারছি? জি ক্লিয়ার কিন্তু ভাইয়া। প্রবলেমটা হলো কি, যে এইটা করতে হয় একদিকে টাকার কলাম দিয়ে, আর এটা করতে হয় দুই দিকে টাকার কলাম দিয়ে। এটাই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঠিক আছে? ভাই এখানে ট্রেডিং এন্ড প্রফিট এন্ড লস, তার মানে ক্রয় বিক্রয় হিসাব আর লাভ লোকসান হিসাব একই ছকে করা হবে, এরকম কিছু বলছেন? একই একই ছকে করতে হবে, রাইট? আচ্ছা। ঠিক আছে, ওকে। কিন্তু ক্রয় এখন বিক্রয় আমরা হিসাবটা আরেক, কখন করছি সেটা তো মনে করতে পারছি না ভাই। আচ্ছা আচ্ছা, মনে না করতে পারলেও আমি মনে করাই দিবানে, ক্রয় বুঝাই বিক্রয় দিবানে, হিসাব ওয়েট আমরা করেন। ইন্টারে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি এগুলো 9 থেকে ছিল, তো পরের নতুন ভার্সনের বইগুলো যখন এই আসলো, তো এই কিছু মানে হয় 5-6 বছর হবে, এটা 9 থেকে মনে হয় উঠাই দিয়েছে, এখন মনে হয় ওই শুধু বিবরণীটাই আছে। আর আমরা যখন করতাম তখন হচ্ছে আমাদের এই ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব তো ওই 9 থেকেই ছিল। হ্যাঁ, তো এটা ঠিক হয়নি উঠাই দেওয়া, যাই হোক, শিক্ষা পদ্ধতিরই তো আমাদের সমস্যা ছিল, আমাদেরকে না শিখিয়ে পাশ করাবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল। যাই হোক, জানি না কি মোটো ছিল, মানে স্টুডেন্টদের শেখানোর কোনো উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, জি ভাই, এখন পাঁচটাই আহ, মুখ্য বিষয় ছিল। 5টা মুখ্য বিষয় না, কোনো মতে 20 পাইলেই তাকে পাশ করাইতে হবে, এটাই মুখ্য বিষয় ছিল। পাস মানে না পড়েই পাশ করবে ছেলে মেয়ে। এটা স্টুডেন্টদের ফেভারে ছিল না বিপক্ষে ছিল আমি জানি না। যাই হোক, আমরা অঙ্কে আসি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই ইনকাম স্টেটমেন্ট আমরা জানি, সবাই এইটা জানি, এটা নিয়ে কারোর না জানার কথা না। এই ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমি প্রথমেই বললাম যে সেলস থেকে
আমরা গ্রস কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট পাই, এটা এই কথাটা বললাম না? জি ভাই। হুম, জি ভাই। রাইট। এই ট্রেডিং অ্যাকাউন্ট করলে আমরা গ্রস প্রফিটটাই পাবো। কি পাবো? গ্রস প্রফিট Gross পাবো। profit টাই পাবো। তার মানে ইনকাম স্টেটমেন্ট করলে প্রথম যে কথাটা বললাম যে সেলস থেকে যখন আমি কস্ট অফ গুডস বাদ দিব তখন গ্রস প্রফিট পাবো, ওই কাজটুকুই আমরা ট্রেডিং অ্যাকাউন্টে করব, কিন্তু দুই পাশে টাকার কলাম দিয়ে করব। ঠিক আছে? আর ওই ইনকাম স্টেটমেন্টটা যখন শেষ অবধি করব তখন নেট প্রফিট বেরোবে। এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা যখন শেষ অবধি করব তখন নেট প্রফিট বা নেট লস বেরোবে। ঠিক আছে? আমরা একটু ছক দেখি, দেখলেই বুঝবো। ভাই আমি মানে কি স্টেটমেন্ট করলে এক সাইডে টাকা কলাম দিব আর ওই চেঞ্জিংটা করে দুই সাইডে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি এইখানে যে ছকটা আছে, ছকটার নাম কি দেখেন তো, ডিপার্টমেন্টাল ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে? মানে ট্রেডিং অ্যাকাউন্ট আর কি, প্রফিট এন্ড আর লস। কি প্রফিট Loss অ্যান্ড লস account। অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টটা আমরা করলাম, এই অ্যাকাউন্টটা একটু খেয়াল করেন, আমি এখানকার টাকা পয়সাগুলো সব উঠিয়ে দিব, তাহলে আপনাদের আর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা দেখেন, এই পাশে আছে ডেবিট, এই ডান পাশে আছে ক্রেডিট, আছে ডেবিট হ্যাঁ, ক্রেডিট। হুম। আচ্ছা, তো এই ডেবিট ক্রেডিট আমি দুই পাশে টাকা কলাম দিয়ে ছক কাটবো। আচ্ছা, এবার নিচে দেখেন এই ছকটা মাঝ বরাবর আমি ক্লোজ করে দিয়েছি না? জি হ্যাঁ। ভাইয়া। জি ভাই। মাঝ বরাবর আমি ক্লোজ করে দিয়েছি, এখানে টাকা পয়সাগুলো আমি রাখলাম না। এ ক্লোজ করে দেওয়ার পর দেখেন ওই ছকটাকে বর্ধিত করে আমি আরো একটু বাড়িয়েছি, এদিকে বাড়িয়েছি না? হ্যাঁ। হ্যাঁ ভাই। রাইট। এই যে বৃদ্ধি করা হলো, এই নিচের টুকু হবে পিএল অ্যাকাউন্ট, মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নিচের টুকু কি হবে? প্রফিট প্রফিট এন্ড এন্ড লস লস অ্যাকাউন্ট। এক্স্যাক্টলি। এখন এই ছকটা আমরা আগে এইভাবে না করে আমরা কিভাবে করতাম, ইনকাম স্টেটমেন্ট আকারে করতাম। স্টেটমেন্ট মানে আমরা কয় দিকে টাকা কলাম দিয়ে করতাম? একদিকে টাকা কলাম দিয়ে করতাম। আচ্ছা একদিকে। দেখি হ্যাঁ, এরকম একটা অঙ্ক ছিল, আমরা একটু দেখে আসবো সেই একদিকে। এই দেখেন, এইটা দেখেন, এখানে প্রথমে কি লেখা আছে? সেলস লেখা আছে না? এই যে দেখেন তো, সোজাসুজি লেখা আছে। আছে। জি ভাই। এবার এখান থেকে, আচ্ছা এটা তো অঙ্ক না, এটা তো ওয়ার্কিংস, সরি, এটা দেখালে বুঝবেন না, আমি একটু যাবো দেখি, আরেকটা অঙ্ক হয়তো ছিল। দেখেন এইটা দেখেন, এখানে তাকান ডান দিকে, এখানে সেলস লেখা আছে নাই? দেখছেন? হ্যাঁ। হুম। হ্যাঁ ভাই। দেখেন সেলস থেকে এই যে কস্ট অফ গুডস সোল্ড, এই এ নাম্বার থেকে বি নাম্বার মাইনাস করা হচ্ছে। এই দেখেন এই এ নাম্বার কস্ট অফ গুডস সোল্ড আমি আবার বের করে নিয়েছি, ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস লেস ক্লোজিং। এইভাবে করি না আমরা ইনকাম স্টেটমেন্ট করার সময়? জি হ্যাঁ ভাই। করি। রাইট, এইভাবে আমরা করি। তো তখন আমরা এই লাস্টে গিয়ে কি পাই? গ্রস প্রফিট পাই। কি পাই? Gross গ্রস profit। প্রফিট পাই। গ্রস রাইট। প্রফিট পাই। এই দেখেন, তাহলে সেলস থেকে যখন কস্ট অফ গুডস মানে এ থেকে বি যখন বাদ দেবো তখন আমরা গ্রস প্রফিট পাচ্ছি। আবার আমি কি অপারেটিং এক্সপেন্স মাইনাস করতেছি কোন জায়গা থেকে? ওই গ্রস প্রফিট থেকে অপারেটিং গ্রস এক্সপেন্স মাইনাস প্রফিট করলে থেকে। আমি কি পাচ্ছি? ডিপার্টমেন্টাল নেট প্রফিট পাচ্ছি, তাই তো? তো তার মানে দেখেন আচ্ছা, এক সেকেন্ড একটুখানি ওয়েট করেন, একটু কল আসছে। পার্থ দা, হ্যাঁ বলো। দাদা ওই যে কালকে তোমার ভাইয়া বই কিনে এনে দিছে, তো ও হচ্ছে এত কিছু তো জিজ্ঞেস করে না। যাই শুধু বলছে ফোর্থ ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ব্যতিক্রম সাজেশন দেন আর আচ্ছা মিলিনিয়ামের ঠিক আছে। ইনভেস্টমেন্ট বই দেন এই বছরের। তারপর উনি একবারে আর কি দাম রাখছে, আলাদা আলাদা করে নাকি জিজ্ঞেস করে নাই। আচ্ছা ঠিক আছে। তুমি কি এখনই বই কিনবা ব্যতিক্রমটা সাজেশন? দেখি। হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, যে কথা বলতেছিলাম যে তাহলে দেখেন এই এই যে পুরো কাজটা করছি, এই পুরো কাজটা করার পরে আমরা নেট প্রফিট পেয়েছি। তো আমরা কিন্তু বেসিক্যালি এইভাবেই একদিকে টার্গলাম দিয়েই আমরা অঙ্কটা করি, মানে আমরা অনার্স ফার্স্ট ইয়ার থেকে এইভাবে শিখেছি, তাই না বিষয়টা?
সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দেবো, তখন এ বি দিয়ে কেন করি না, কারণ এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল, তো এই জন্য এ বি দিয়ে করা লাগছে। আর তখন আমরা যখন করতাম তখন শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের ছিল, এই জন্য সেলস থেকে কস্ট অফ গুডস সরাসরি মাইনাস দিয়ে করতে হয়েছে। তো এই ফরম্যাটটা, এটা হলো স্টেটমেন্ট। দেখেন এই যে উপরে লিখছি ডিপার্টমেন্ট আর ইনকাম স্টেটমেন্ট লিখছি, জি ভাই। লাস্টে কি বেরোলো, নেট প্রফিট। আবার আমি যে ফরম্যাটটা দেখালাম সেই ফরম্যাটে অঙ্ক করলেও আমরা লাস্টে কি পাবো, আমরা লাস্টে সেই নেট প্রফিটটাই পাবো। মানে ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট করলেও সেই পিএল মানে নেট প্রফিটটা পাবো। তার মানে আমরা ওখানে যে গ্রস প্রফিটটা বের করি, ট্রেডিং অ্যাকাউন্ট করলে সেই গ্রস প্রফিটটা বেরোবে। তার মানে এই যে প্রথম যে এইটুক হচ্ছে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ছক। এইটুক কিসের ছক? ট্রেডিং অ্যাকাউন্ট। আর পিএল অ্যাকাউন্টের ছক কোনটুক? এই নিচেরটুক, নিচের অংশ। এই যে নিচেরটুক, এটা হচ্ছে পিএল অ্যাকাউন্টের ছক। সবাই কি ক্লিয়ার এটা? জি ভাই। ওকে, তাহলে আমি একটু অঙ্কে যাব এবং নিয়মগুলো বলবো, নিয়মগুলো বললেই ক্লিয়ার হবেন। একটু খেয়াল করবেন। আচ্ছা, আমি অঙ্ক যেহেতু পরিপূর্ণ করাবো, এখানে এই লেখাগুলো থাকবে নাকি? আচ্ছা থাক, সমস্যা নেই। খেয়াল করেন, এইটা ট্রেডিং অ্যাকাউন্ট। তন্নি, এটা কি অ্যাকাউন্ট? ভাই এই ট্রেডিং অঙ্কগুলোকে অ্যাকাউন্ট সব ভাইয়া। সময় কি ট্রেডিং অ্যাকাউন্ট আর প্রফিট এন্ড লস করতে হয়? আমি তো বললাম হয় ইনকাম স্টেটমেন্ট বলবে, আর না হলে ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট বলবে। আমি আগে সেটা মানে এখনো অঙ্কে যাই নাই, অঙ্কে যখন যাবে তখন ওই ওই পোর্শনটা আসবে, ঠিক আছে? আগে আমি যেটা বোঝাচ্ছি এটা একটু বুঝে নেন। হ্যাঁ, জি এটা কি ভাইয়া, অ্যাকাউন্ট? ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে কিছু আইটেম বসবে, আবার ক্রেডিট দিকে কিছু আইটেম বসবে। সূত্রটা মনে রাখবেন, একদম ইজি সূত্র। ক্রেডিট দিকে সেলস বসবে আর ক্লোজিং ইনভেন্টরি বসবে। কি বসবে? সেলস আর ক্লোজিং ইনভেন্টরি। সেলস আর ক্লোজিং ইনভেন্টরি। এক্স্যাক্টলি। আর ডেবিট দিকে বসবে ওপেনিং ইনভেন্টরি, পারচেজ আর ডিরেক্ট এক্সপেন্স গুলো বসবে। কি বসবে? ওপেনিং ওপেনিং ইনভেন্টরি, পার্সেল, ইনভেন্টরি, ডিরেক্ট এক্সপেন্স। পারচেজ আর ডিরেক্ট এক্সপেন্স গুলো। জাস্ট এই কয়টা কথা মনে রাখতে হবে, যে আমরা ডেবিট দিকে বসাবো ওপেনিং ইনভেন্টরি, পারচেজ আর ডিরেক্ট এক্সপেন্স। ডিরেক্ট এক্সপেন্স মানে প্রত্যক্ষ ব্যয়। আচ্ছা, প্রত্যক্ষ ব্যয় কোনগুলো? যেগুলো পারচেজের সঙ্গে সরাসরি যুক্ত বা রিলেটেড। সেইটা কেমন? ওয়েজেস হতে পারে, প্রত্যক্ষ সেটা হতে পারে পরিবহন, আমাদের ওয়েজেস। ক্রয় পরিবহন হতে পারে, পানি গ্যাস বিল হতে পারে। আমরা এগুলো জানতাম না, ওই যে হ্যাঁ ভাইয়া। আবগারি শুল্ক। হ্যাঁ রাইট, এটা আমরা অনেক আগে শিখেছি কিন্তু কারোর মনে নাই, এটাই আর কি। তা যাই হোক, আমি আবার বলে দিব। সেটা হচ্ছে কি, ডেবিট দিকে বসবে ওপেনিং ইনভেন্টরি, পারচেজ আর হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স মানে প্রত্যক্ষ খরচ। আর ক্রেডিট দিকে বসবে সেলস আর ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে, এতটুকু। ক্রেডিট দিকে কি এই এবার দুইটা ফিক্সড ভাইয়া? এই দুটো ফিক্সড, এই দুটো ফিক্সড। ঠিক আছে, এখানে যেমন হ্যাঁ। জি। ওপেনিং আর পারচেজ ফিক্সড, কিন্তু ডিরেক্ট এক্সপেন্স গুলো আমার বিভিন্ন নামে থাকতে পারে, সেজন্য আমি ওইটা ডিরেক্ট এক্সপেন্স নামে একবারে বলেছি। কিন্তু ওপেনিং আর পারচেজ এ দুটো কিন্তু বলেছি না? তাহলে এই দুটো যেমন ফিক্সড, ডান দিকের এই দুটো তেমনই কি ফিক্সড। কিন্তু ডিরেক্ট এক্সপেন্সের আন্ডারে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, 10টাও থাকতে পারে। যা থাকবে আমরা সেটা লিখবো। এবার নেক্সট আসেন, দ্বিতীয় কলাম, দ্বিতীয় ছক যেটা পিএল অ্যাকাউন্ট। এখানে যাইতে গেলে আগে আমরা এই প্রথম ছকটা কি করব, যোগ বিয়োগ করব। এই প্রথম ছকটা যোগ বিয়োগ করার পরে এখান থেকে কি পাবো বলছিলাম, গ্রস প্রফিট পাবো। কি পাবো? গ্রস প্রফিট পাবো। এই গ্রস প্রফিটটাই আমরা মূলত ডান দিকে নিয়ে আসবো। এই ডান দিকে নিয়ে আসবো গ্রস প্রফিটটা। দেখেন এখানে লিখছি, এই যে গ্রস প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট লিখছি এখানে। হুম। ডান দিকে দেখেন তাই লেখা কিনা, সেই গ্রস প্রফিট লিখছে কি ট্রান্সফার ফ্রম ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে এই নিচের ছকে কি আসবে, উপরে গ্রস প্রফিটটা ডান দিকে আসবে, আর বাম পাশে বসবে ইনডিরেক্ট এক্সপেন্স গুলো। কি বসবে? ইনডিরেক্ট এক্সপেন্স মানে পরোক্ষ ব্যয়। পরোক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয় কোনগুলো? বই পরিবহন, বই মানে বিক্রয় পরিবহন, রাইট। আর কি? বিক্রয় পরিবহন। স্যালারি মানে বেতন, তাই তো? ভাড়া, হ্যাঁ, যেগুলা পরোক্ষ ভাবে যে সকল খরচ হয়েছে। মানে আপনারা বুঝেন তাই তো, যেমন বিজ্ঞাপন, তারপরে ভাড়া, বেতন, বীমা খরচ, এগুলোই আর কি। ঠিক আছে, আর ডান দিকে বসবে পরোক্ষ কিছু আয় থাকে, যেমন ডিসকাউন্ট রিসিভ, কমিশন রিসিভ,
এই নামগুলো শুনছি আমরা। তাহলে ডান অপরিচালনা দিকে যেহেতু, এগুলা। হ্যাঁ রাইট রাইট, ডান দিকে যেহেতু ক্রেডিট দিকে আমার ইনকাম বসবে, তাহলে আমার ইনকাম কি, ডিসকাউন্ট রিসিভ হতে পারে, আর হতে পারে কি কমিশন রিসিভ, মানে এক কথায় অপরিচালন আয় যেগুলো, ইনডিরেক্ট ইনকাম যেগুলো, প্রত্যক্ষ না পরোক্ষ আয় যেগুলো, সেইগুলো আমার এখানে বসবে। ঠিক আছে, এই হলো আমার দুটো ছক। এবার লাস্ট এই ছকটা যোগ বিয়োগ করলে এখান থেকে নিট প্রফিটও বের হতে পারে, নিট লসও বের হতে পারে, সেটা আমরা পরে বুঝতেছি। আমরা এই ছকটা কি ক্লিয়ার সবাই, যে ছকে কোথায় কি বসবে? জি। আমরা অঙ্ক করে যখন যোগ বিয়োগ করবো তখন আরো ক্লিয়ার হবে, যা বাট আগে আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি। এখন আসি, আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা আমরা এই অঙ্কটা শুরু করব 1 নাম্বার থেকে, কিন্তু টাইম 8 মিনিট আছে, একটু খেয়াল করতে হবে পার্থ, টাইম আছে 8 মিনিট। হ্যাঁ, আমি 8 মিনিটে হ্যাঁ অঙ্কটা পড়ে শেষ করব। লিঙ্ক শেষ হলে একজন লিঙ্ক দিবেন এবং আমাকে হোস্ট করে দিবেন। সবাই একটু খেয়াল করেন। বলছে কি, পি এন্ড কোং হ্যাজ 2 ডিপার্টমেন্ট। পি এন্ড কোং এর ডিপার্টমেন্ট আছে কয়টা? দুইটা। দুটো সবাই আমার আমার সঙ্গেই খেয়াল করবেন। এ এন্ড বি ডিপার্টমেন্ট আছে, এ এন্ড বি দুইটা ডিপার্টমেন্ট। ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স শিট অ্যাজ এট 31/12/2008, 31/12/2008 এর এই ব্যালেন্স শিট থেকে প্রিপেয়ার করতে হবে কি, প্রিপেয়ার করতে হবে কলামনার ফর্ম দ্য ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কি বলছে বলেন তো? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটা বলছে না? জি ভাই, তার মানে কি, ক্রয় বিক্রয় হিসাব আর কি লাভ লোকসান লাভ হিসাব লোকসান করতে হিসাব। বলছে। তার মানে এক ছকে আমরা করব। এখন এখানে কিন্তু বলেনি ইনকাম স্টেটমেন্ট, বলছে? না বলেন। না। তাহলে ইনকাম স্টেটমেন্ট বললে আমি একদিকে টাকা কলাম দিতাম, কিন্তু এখন যেহেতু অ্যাকাউন্ট বলছে তাহলে আমি কয় দিকে টাকা কলাম দিব? দুই দুই পাশে দুই টাকার দিকে। কলাম দিব। তাহলে আমি এই ছকটা কেটেছি। কোন ছকটা? এইটাই, যে এই যে পি এন্ড কোং ডিপার্টমেন্টাল ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2008। এই বাম পাশে ডেবিট, ডান পাশে ক্রেডিট। পার্টিকুলার, দেখেন ডিপার্টমেন্ট কয়টা ছিল বলেন? দুটো ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট ছিল তাহলে দুইটা। যে কয়টা ডিপার্টমেন্ট সেই কয়টা টাকার কলাম হবে, সঙ্গে একটা টোটালের কলাম হবে। তার ডিপার্টমেন্ট যদি 3টা হয় তাহলে 3টার সঙ্গে একটা টোটালের কলাম হবে। কথা কি ঠিক আছে? জি। তো এখন আমার 2টা ছিল, তো 2টা এ আর বি ছিল, সেটা আমি লিখলাম এবং পাশে আমি কি টোটাল দিলাম। ঠিক ডান দিকেও তাই, পার্টিকুলার, ডিপার্টমেন্ট এ, ডিপার্টমেন্ট বি আর কি টোটাল। বুঝছেন ছক্কাটা? হ্যাঁ হ্যাঁ। এবং আমি কি বলছি, এক পেজে, মনে করেন এক পেজে আমি একটা ছক কাটলাম, সেই ছকের 3/1 ভাগ দিয়ে হবে ট্রেডিং অ্যাকাউন্ট, আর বাকিটুক দিয়ে হবে কি পিএল অ্যাকাউন্ট। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টটা ছোট হবে আর পিএল অ্যাকাউন্টটা কি হবে, বড় বড় হবে। হবে। হ্যাঁ, আপনারা অঙ্ক যেহেতু অঙ্ক করলেই বুঝবেন যে কোন জায়গায় কতটুক দিতে হবে। তবে এটা মাথায় রাখবেন যে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পিএল অ্যাকাউন্টটা বড় হবে, কিন্তু ছক একটাই হবে, কিন্তু জায়গাটা আমরা একটু কম বেশি করে নেব। তো আমি প্রথম থেকে অঙ্কটা, যেহেতু এখনো কিছুই পড়ি না, কিছু সমন্বয় আছে দেখা যাচ্ছে, সমন্বয়গুলো আমি পরে পড়বো। দেখেন, দ্য পেজে ফলোইং যদি ইনফরমেশন, অঙ্কগুলো না আসে ভাইয়া, অন্য পেজে কি যাওয়া যাবে না? এক পেজে দেওয়া এক যাবে, পেজ যাবে অঙ্ক যাবে না দিলে অন্য পেজে যাওয়া যাবে যাবে না? যাবে যাবে সমস্যা নেই। খেয়াল করেন, তাহলে কি বলছে নিচে দেখেন, বলছে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অলসো প্রোভাইডেড। আরো এখানে 3টা ইনফরমেশন আছে, এটা আমরা এখন পড়তেছি না, আমরা আগে অঙ্কের মেইন তথ্যগুলো পড়ি। মেইন তথ্যগুলো কি আছে? প্রথমে দেখেন স্টক বা ইনভেন্টরি 1/1/2008, তার মানে এটাকে ওপেনিং ইনভেন্টরি না? জি ভাই। হ্যাঁ। আমাকে বলেন ওপেনিং ইনভেন্টরি কোথায় বসে? এই যে ছকটা দেখালাম তার কোথায় বসে? ডেবিট দিকে বলছো? কোন ছকে? ট্রেডিং অ্যাকাউন্টে বসে না পিএল অ্যাকাউন্টে বসে? ট্রেডিং এ। ট্রেডিং অ্যাকাউন্টে আচ্ছা, বসবে। আজকে অনেকেই নতুন আছে, আমি তাদেরকে একটু জিজ্ঞাসা করি, যেমন কে, তানজিন লিজা আক্তার, জি শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, হ্যাঁ, আমি শুনতে যে পাচ্ছি। এটা বুঝালাম, আপনি কি বুঝতে পারতেছেন? হ্যাঁ আচ্ছা, তো বুঝতে না পারলে কোশ্চেন করবেন এবং সবাই মোটামুটি এটা অ্যান্সার করার চেষ্টা করবেন। তো এই যে আচ্ছা। ওপেনিং ইনভেন্টরি, এই ওপেনিং ইনভেন্টরি আমার বসবে ট্রেডিং অ্যাকাউন্টে। কোথায় বসবে? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই তো? জি ভাই। তো সেখানে আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট এতে আছে 55,000 আর বি তে আছে 49,000, তাই তো? তাহলে আমি ট্রেডিং অ্যাকাউন্টে চলে যাই,
এই হলো ট্রেডিং অ্যাকাউন্ট প্রথম, মানে এখানে লিখছি কিন্তু ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট, তো আমি আগে ট্রেডিং অ্যাকাউন্টে বসাবো। ট্রেডিং অ্যাকাউন্ট কোনটাই উপরের টুক। তো প্রথমে লিখলাম ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি প্রথমটার ছিল 55,000, কত ছিল? 55,000 আর আর এইটার ছিল 49,000 49,000। তা দুটো মিলে টোটালে কত হবে? 1,04,000। যদিও তথ্যগুলো আমার আগে থেকে বসানো ছিল, এই জন্য টোটাল আর আমার কষ্ট করা লাগতেছে না, ঠিক আছে? জি ভাই। ওকে, তো তারপরে আসি আমরা। তারপরে এটা কি ছিল? পারচেস। কি ছিল? পার্সেস পারচেস পারচেস ডিপার্টমেন্ট এতে হচ্ছে 1,20,000, আর বিতে কত? 1 1 লাখ। লাখ টাকা। তাহলে এটাও আমি বসাবো কোথায়? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই তো? জি ভাই। হ্যাঁ। তাহলে এই ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে আমি বসালাম পারচেজ। এই দেখেন পারচেজ বসাইছি। হ্যাঁ। জি আচ্ছা, পারচেজের টাকাটা আমার কত ছিল? পারচেজ টাকা ছিল 1,20,000, আর 1,20,000। 1,20,000 আর 1 লাখ ছিল, ঠিক আছে? তাহলে 2,20,000, ঠিক আছে বিষয়টা? জি ওকে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন। নেক্সট এন্ট্রি কি ছিল? পারচেজের পরে দেখেন সেল ছিল। কি ছিল? সেলস সেলস এর টাকা ছিল দেখেন 3.5 লক্ষ আর 3 লক্ষ। কত কত ছিল? 3.5 লাখ 3 লাখ। তাহলে কোন দিকে বসবে? কোন ছকের? ক্রেডিট দিকে। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। তাহলে সেলস বসালাম 3.5 লক্ষ, আর একটা হচ্ছে 3 লক্ষ, তাই তো? জি তাহলে দুটো মিলে 6,50,000 টাকা। তাহলে সেলস আমি বসিয়ে ফেললাম। ওকে, আচ্ছা। তারপরে কি বলছে? তারপরে বলেছিল হচ্ছে ওয়েজেস ডিরেক্ট। কি বলছে বলেন তো? ওয়েজেস ডিরেক্ট। ডিরেক্ট করছ না এটা? আমি ওই যে জি। ডিরেক্ট এক্সপেন্সের কথা বলছিলাম, বলেই দিছে ওয়েজেস ডিরেক্ট। তার মানে এটা বসবে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে, পারচেজের নিচে, তাই না? 75,000 ভাই। টাকা। বলেন, এখানে 75,000 টাকা কি এ ডিপার্টমেন্টের টাকা না বি ডিপার্টমেন্টের টাকা নাকি টোটালের টাকা? টোটাল টাকা। টোটালের টাকা। এখানে কিন্তু ডিপার্টমেন্ট এবি ভাগ করা নাই, তার মানে টোটালের টাকা। তাহলে আমি চলে যাই, এই হলো ওয়েজেস, এই ডিরেক্ট, এই যে ওয়েজেস ডিরেক্ট এতটুক। হ্যাঁ, টাকাটা কত? 75,000। এই টোটালে বসালাম। আমি কোথায় বসালাম? টোটালে কত? টোটালে বসে। ওকে, তারপরে আসেন, আমি টোটালে বসেছি কিন্তু এ আর বি তে এখনো বসাই নাই, সেটা পরে বুঝাবো। নেক্সট আসেন, শোরুম ওয়েজেস। আচ্ছা, শোরুম ওয়েজেস মানে কি? ভাড়া। শোরুম কি জিনিস? wages একটা বিক্রয় কেন্দ্র না? জি ভাই। হ্যাঁ আমি এখানে দুইটা খরচের নাম বলছিলাম, একটা ডিরেক্ট এক্সপেন্স, একটা ইনডিরেক্ট এক্সপেন্স। মনে রাখবেন ছোট্ট করে, পার্চেজের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলো ডিরেক্ট এক্সপেন্স, আর সেলস এর সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলো ইনডিরেক্ট এক্সপেন্স। পরোক্ষ। ঠিক আছে, কথা ক্লিয়ার? হ্যাঁ। জি জি ভাই। ওকে, জি ভাই। তাহলে শোরুম ওয়েজেস এটা কি বিক্রয়ের সঙ্গে রিলেটেড না ক্রয়ের সঙ্গে? ইনডিরেক্ট। এটা বিক্রয়ের indirect। সঙ্গে, তার মানে বিক্রয়ের সঙ্গে। ইনডিরেক্ট। তাহলে 50,000 টাকা বসবে এই নিচের ছকে, পিএল অ্যাকাউন্টে বসবে এই শোরুম, এই ওয়েজেস, মানে শোরুম ওয়েজেস একসঙ্গে কিন্তু। হ্যাঁ, এই যে শোরুম ওয়েজেস, এখানে একটুখানি ছোট করলে এই বিষয়টা একটু ভালো বোঝা যাবে। এক লাইনে যদি হয়, শোরুম ওয়েজেস কত টাকা? 50,000 টাকা। 50,000 বসাইছি? রাইট। জি জি ভাই। তাহলে শোরুম ওয়েজেস 50,000 টাকা আমি বসাইছি। এই যে টাকা আর এই যে এন্ট্রি, এটা কি অনেক ছোট হয়ে গেল না? মানে এক লাইনে ছিল না তো, এটা এক লাইনে বসানোর জন্য আর কি।